আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2024 সালে দিনাজপুর বোর্ড যে কোয়েশ্চেন সেট করেছিল প্রেপোজিশনের জন্য, সেটি নিয়ে আলোচনা হবে এখানে। এখানেও অ্যাজ ইউজুয়াল দুই ধরনের প্রেপোজিশন আছে। কন্টেক্সচুয়াল মিনিং অনুসারে এক ধরনের প্রেপোজিশন, আরেকটি হচ্ছে ফিক্সড কিছু প্রেপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন রয়েছে। তো চলো আমরা দেখি। ইট ইজ নোন ড্যাশ অল দ্যাট, এটি সকলের জানা যে। তো এই ক্ষেত্রে আমরা জানি নো যদি প্যাসিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে এখানে টু আসে। রাইট, তাহলে ইট ইজ নোন টু অল দ্যাট। যাদের একটু বেশি রিডিং রয়েছে তারা অনায়াসে সেটা ধরতে পারবে। তাহলে এটি সকলের জানা যে ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্থ, একদিন সবাই চলে যাবে, সকলেই চলে যাবে ড্যাশ দিস আর্থ অর্থাৎ এই পৃথিবী থেকে। তাহলে পাস অ্যাওয়ে ফ্রম মিনিং অনুসারে এই কথাটা এখানে প্রযোজ্য। তাহলে ফ্রম কথা দিলে এখানে মিনিংটা চমৎকার হয়, যে এই পৃথিবী থেকে একদিন সবাই চলে যাবে। সো উই হ্যাভ নো স্কেপ ড্যাশ ডেথ, সুতরাং আমাদের মৃত্যু থেকে কোনো আহ, রক্ষা নেই, লাইক মুক্তি নেই। তাহলে স্কেপ ফ্রম, আমাদের মৃত্যু থেকে কোনো রক্ষা নেই। রাইট। আচ্ছা, তারপর দেখো, ওয়ান ডে উই অল উইল রোল ডাউন ড্যাশ দ্য আইসি ল্যাপ অফ ডেথ, একদিন আবার সবাই রোল ডাউন ড্যাশ দ্য আইসি ল্যাপ অফ ডেথ অর্থাৎ মৃত্যুর সেই শীতল কোলে ধাবিত হব। রাইট, এখানে রোল ডাউন ইনটু দ্যাট মিনস কোনো জায়গায় চলে যাব, তার জিনিসের ভেতরে চলে যাব, বা ওই ডেথ অর্থাৎ মৃত্যুর কোলে আমরা পতিত হব। তো সেই জন্য এখানে ইনটু হচ্ছে যৌক্তিক মিনিং আসে, যে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়বো। আচ্ছা, তারপরে হচ্ছে বিকজ ডেথ ইজ কমন ড্যাশ অল, আমরা জানি যে মৃত্যু হচ্ছে সবার জন্য প্রযোজ্য, বা সবার জন্যই হবে, এটা একটা সাধারণ ঘটনা। তো এই ক্ষেত্রে কমন টু অল এটি হচ্ছে সর্বাধিক প্রচলিত, কমন টু অল, সবার জন্য এটি প্রযোজ্য বা সবার জন্য হবে এটা। আচ্ছা, সো উই শুড নট মর্ন ড্যাশ দ্য ডেড, সুতরাং আমাদের উচিত নয়। এই মর্ন কথার মানে হচ্ছে শোক করা, কান্নাকাটি করা। রাইট, তাহলে আমাদের কান্নাকাটি করা উচিত নয়। কেন? এই মৃতদের জন্য, যারা মারা গিয়েছে তাদের জন্য। তাহলে এখানে ফর ডেথ, ফর দ্য ডেড অর্থাৎ যারা মৃত তাদের জন্য। রাইট। আচ্ছা, এরপর আসি। বাট দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি, কিন্তু তারা অর্থাৎ যারা দেশের জন্য মারা যায়, তাহলে ডাই ফর মানে নিজেকে বিলিয়ে দেওয়া বা কোনো কিছুর জন্য মারা যাওয়া। তাহলে যারা আই মিন দেশের জন্য মারা যায়, আর ইমর্টাল, তারা হচ্ছে ইমর্টাল, অমর। তার মেমোরিজ ডু নট সিঙ্ক ড্যাশ অবলিভন, তাহলে তাদের স্মৃতিগুলো ডু নট সিঙ্ক ড্যাশ অবলিভন অর্থাৎ সিঙ্ক ইনটু অবলিভন অর্থাৎ বিস্মৃত হয়ে যায় না, ভুলে যায় না মানুষ। রাইট, সিঙ্ক ইনটু অবলিভন মানে হচ্ছে বিস্মৃত হওয়া। আর এখানে মেমোরিজ ডু নট সিঙ্ক ইনটু অবলিভন মানে মেমোরিগুলি বিস্মৃত হয়ে যায় না, অর্থাৎ মানুষের মধ্যে থেকে হারিয়ে যায় না। দেয়ার ইজ নো মেডিসিন, কোনো ওষুধ নেই দ্যাট ক্যান সেভ এ ম্যান, যেটি একটি মানুষকে রক্ষা করতে পারে মৃত্যু থেকে। তো এই জন্য থেকে ইংলিশ হচ্ছে ফ্রম। রাইট, যা একটি মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে। ওকে। আচ্ছা, এরপর দেখো, সো উই শুড অলওয়েজ বি রেডি ড্যাশ ডেথ, সুতরাং আমাদের সব সময় প্রস্তুত থাকা উচিত ড্যাশ ডেথ, মৃত্যুর জন্য, ফর ডেথ। ওকে, দ্যাটস ইট স্টুডেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের প্রিপোজিশন পুরো আইটেমটি। একদম সহজ একটি আইটেম, যে কোনো আইটেমের চেয়ে আমি মনে করি এটি খুবই সহজ, দিনাজপুর বোর্ডের প্রিপোজিশনাল আইটেমটি। তো আশা করি তোমরা এটাকে প্র্যাকটিস করবে। এখান থেকে দেখার পর বাসায় ট্রাই করবে আবার তোমরা, বই দেখে হার্ড কপি অথবা স্ক্রিনশট দিয়ে ব্ল্যাঙ্ক অবস্থায় এটা করে তারপর তোমরা করার চেষ্টা করবে। সবাইকে অনেক ধন্যবাদ।